প্রত্যেক দিন 1000 বার যদি দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত, মৃত্যু তোমার হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে খোদার বেহেশত না দেখা পর্যন্ত তোমার মউত আসবে না, মৃত্যু আসবে না। তার অর্থ হলো দুনিয়া থেকে ওই বেহেশত যদি দেখতে চান তাহলে দুরূদ শরীফ পড়ে যান। বেশি বেশি দুরূদ যারা পড়বে দুনিয়ার জগৎ থেকে নবীর দিদার তাদের নসিব হয়ে যাবে। দেখার জন্য বসে আছি, দীর্ঘ সময় বসে থাকার পরে দেখলাম মক্কার বাসিন্দারা এসে কাবা ঘরের চারপাশে ঘিরে ধরে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, কিন্তু কোনো বৃষ্টি হয় না। কিছু সময় পরে দেখি একজনের চুল এলোমেলো, দাড়িও এলোমেলো, গায়ের মধ্যে একটা চাদর আছে, তাও বিভিন্ন জায়গায় তালি দেওয়া, একটা জুব্বা পরনে আছে, কিন্তু জুব্বাটা তালি দেওয়া পুরাতন হয়ে গেছে, জুব্বাটা পুরাতন হয়ে গেছে, চেহারায় মলিনতা, অত্যন্ত দেখতেই বোঝা যাচ্ছে খুবই দরিদ্র পীড়িত মানুষ, খুবই অভাবী, কোনো গোলাম, কোনো চাকর বা অথবা কোনো কর্মচারী, কোনো গোলাম হবে, দরিদ্র পীড়িত, চেহারার ভিতরে তার দরিদ্রতার ছাপ, চুল দাড়ি গলি এলোমেলো, তার চাদরখানা সেলাই যুক্ত করা এবং তার জুব্বাখানা পুরাতন সেলাই করা। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কাবা শরীফের মুতাফের পাশে এসে আমার থেকে দূরে বসে গেল। সে ভাবলো আমি কিছুই শুনি নাই, আমি কিছুই জানতেছি না, কিন্তু আমি এই আগন্তুক নতুন লোকটাকে দেখে তার প্রতি আমি চিন্তা করলাম, দেখি লোকটা কি করে। দেখলাম লোকটা চাদরখানা খুলে চাদরখানা মাথার উপরে দিয়ে মোড়া দিয়ে বসে গেল, দুইখানা হাত রবের আসমানে বাড়াই দেয়া বলে, আল্লাহ আমি তোমার গোলাম, আজকে তোমার দরজায় আসছি, এতদিন আমি আসি নাই। আল্লাহ রব্বুল আলামিন, তোমার আকাশ থেকে তুমি বৃষ্টি দাও। আল্লাহ যদি বৃষ্টি না দাও আমি হাত নামাবো না, বৃষ্টি যদি না দাও আমি আজকে এখান থেকে যাব না। বহুদিন হলো তুমি বৃষ্টি দাও না, পশু পাখিদের কষ্ট হয়, গাছ তরু লতা পাতার কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, যদি না দাও এই গোলাম কিন্তু যাবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ আমি দেখলাম চাদর মোড়া দিয়ে বসে আছে, চাদর মোড়া দিয়ে বসে বসে কাঁদে আর বলে, রব্বি বৃষ্টি যদি না দাও আমি আজকে তোমার দরজা থেকে ফিরে যাব না। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আকাশের দিকে তাকায় দেখি আকাশে মেঘ জমে গেছে। শুধু কি মেঘ জমেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি দেখি আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যখন শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা মুনাজাত শেষ করে হেঁটে হেঁটে রওনা দিয়েছে। চিন্তা করলাম তার একটু ধরার দরকার, এই লোকটাকে খোদার দরজা থেকে বৃষ্টি চেয়ে এনে দিল, সাধারণ কোনো ব্যক্তি না। আমি তার পিছে পিছে রওনা দিলাম। যেতে যেতে দেখি সে একজনের বাড়ির ভিতরে অন্দর মহলে চলে গেল। আমি ওই বাড়ির ভিতরে ঢুকতে গেলাম, ঢোকার সময় দেখি একজন আল্লাহর বান্দা মুরব্বী জল চৌকির উপরে বসে আছে। সালাম দিলাম আল্লাহর বান্দা, সালাম দেওয়ার পরে কুশল বিনিময় করলাম। আমি তাকে বললাম, মুরব্বী আমি আপনার বাড়িতে এসেছি গোলাম কেনার জন্য, আপনি কি আমার কাছে গোলাম বিক্রি করবেননি? তখন মানুষ বেচা কেনা হতো, গোলাম বিক্রি করবেননি, আপনার কর্মচারী আমাকে বিক্রি করবেননি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মুরব্বী ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি গোলাম বিক্রি করতে চাই। অনেকগুলি গোলাম আমার সামনে দাঁড়া করাইলেন। আমার অনেকগুলি কর্মচারী আমার বাড়িতে আছে, যেই কর্মচারী মন চায় আপনি নিয়ে চলে যান। তখন আব্দুল্লাহ বললেন, না
এই কর্মচারী আমার দরকার না। আপনার সামনে দিয়ে যেই লোকটা ভিতরে ঢুকে গেল ওই লোকটাকে বলে ওই লোকটা হলে আমার বাড়ির গোলাম, বলে ওই গোলামটাই আমার দরকার। গোলামের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তার অর্থ হলো রাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো মূল্য নাই তাকওয়া ছাড়া, সেনা প্রধানের কোনো মূল্য নাই তাকওয়া ছাড়া, বিচারপতির কোনো মূল্য নাই তাকওয়া ছাড়া, দুনিয়ার কোনো ব্যক্তির কোনো মূল্য নাই তাকওয়া ছাড়া। তাকওয়া ছাড়া কোনো মূল্য নাই। তাকওয়া যদি থাকে তো মূল্য হবে, তাকওয়া যদি না থাকে কোনো মূল্য হবে না। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, দুনিয়ার মানুষ, আমি ওই মুরব্বীকে ডাক দিয়ে বললাম, বাবাজি আপনার গোলামটা আমাকে বিক্রি করে দেন। মুরব্বী ডাক দিয়ে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে, আমি আপনার নাম শুনেছি, জগৎ বিখ্যাত মুফতি, আপনি জগৎ বিখ্যাত আলেম। আপনার মতো আলেম সারা এই পৃথিবীর জমিনে বর্তমানে আর নাই। এত বড় আলেম আমার দরজার সামনে। হুজুর আপনি কোন গোলাম চান? বলে, যেই গোলামটা জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত আপনার ঘরের মধ্যে চলে গেল, আমি সেই গোলামটাই চাই। বলতেছ, ওগো আল্লাহর মুফতি আপনি শুনে নেন, ওগো আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই গোলাম যেই দিন আমার বাড়ি আসছি সেই দিন থেকে আমার ঘরে বরকত আর বরকত। আপনি সব গোলাম নিয়ে চলে যান, কিন্তু এই কর্মচারী আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না। বলতেছে, না আপনার কাছেই কর্মচারীর জন্য আমি আসছি, আপনি তাকে দিয়ে দেন। তো মুরব্বী বললে, এত বড় আলেম, মক্কার ইমাম, হেরেমের ইমাম আমার কাছে আসছে, ফিরিয়ে দেই কেমনে? ঠিক আছে হযরত, আপনি গোলাম নিয়ে চলে যান। তো গোলামটা নিয়ে যখন উনি রওনা দিলেন, গোলামটা নিয়ে রওনা দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমরা রওনা দিয়ে বহুদূর আসার পরে জোহরের নামাজের আজান দিল। গোলাম ডাক দিয়ে বলতেছে, হুজুর মনে কিছু যদি না নেন তাহলে আসেন আমরা একসাথে জোহরের নামাজটা আদায় করে নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, দুইজনে একসাথে জোহরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এই গোলামটা আমাকে বলতেছে, হুজুর ক্ষমা করবেন, আপনি আমাকে কিনেছেন কেন? কোন কাজের জন্য আপনি আমাকে কিনেছেন বলেন, আমি আপনার সেই কাজ আঞ্জাম দিয়ে দেব। বলতেছে, বেটারে দুনিয়ার কোনো কাজের জন্য আমি তোমারে কিনি নাই, আমি তোমারে কিনেছি তোমার কাছ থেকে আজকে একটা আশ্চর্য জিনিস দেখেছি। বলে, কি দেখেছেন? বহুদিন হলো মক্কাতে কোনো বৃষ্টি নাই, কিন্তু তুমি মুতাফের বাহিরে বসে বসে দোয়া করলা, আল্লাহর আকাশ জমে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেল। এরা গোলাপ, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা কোন ইবাদত, এটা কোন বুজুর্গি? এই বুজুর্গি জানার জন্য আমি তোমারে ওই ব্যক্তির থেকে কিনে নিয়ে এনেছি। তোমারে দিয়ে দুনিয়ার কোনো কাজ করাইতে চাই না, কিন্তু এই বিদ্যাটা তুমি আমারে শিখাইবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তিনি বলতেছেন, আমি ইরাকের কাদেসিয়া থেকে রওনা দিলাম, দুঃখিত ইরাক থেকে হজের কাফেলার সাথে রওনা দিলাম, মক্কায় হজ করার জন্য হাজি হিসেবে রওনা দিলাম। হাজিদের সাথে আমরা বের হলাম। ইরাকের হাজিরা আসতে আসতে কাদেসিয়া নামক প্রান্তরে আসলো। কাদেসিয়া প্রান্তরে আসার পরে আমরা তাবু গাড়লাম, কিছুদিন বিশ্রাম করে আবার আমরা রওনা দিব। তাবু গাড়ার পরে আমরা বিশ্রাম করতেছিলাম, ঠিক এমন সময় আমি দেখলাম একটা তাবুর পাশে একজন সুদর্শন যুবক দেখা যায়। অত্যন্ত সুন্দর নুরানি চেহারার অধিকারী একজন যুবক, তখনও দাড়ি মোষ উঠে নাই। শিবলি নুরানি বললেন, আমি আশ্চর্য হলাম, এই যুবকটা আবার কেমন যুবক রে, যে আমার অন্তরের কথাও তা সে বলে ফেললো। চিন্তায় পড়ে গেলাম, তলি যুবকটা সাধারণ না। আমি তারে খুঁজতে লাগলাম,
কিন্তু 3 দিন পর্যন্ত আমি তারে খুঁজে পাই না। 3 দিন পর্যন্ত যখন তারে খুঁজে পাইলাম না, হঠাৎ করে দেখলাম 3 দিন পরে রাত্রিবেলা এক তাঁবুর পাশে সে নামাজে দাঁড়িয়েছে। এত সুন্দর নামাজ, এত সুন্দর কেরাত সে পড়তেছিল, এশার নামাজ, এত চমৎকার তেলাওয়াত সে করতেছিল। তেলাওয়াতের সাথে সাথে চোখের পানিগুলি বেয়ে 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 পড়তেছিল। জীবনে কত তরুণ যুবক দেখেছি, কিন্তু খোদার তেলাওয়াতে এইভাবে কান্না করতে কাউরে দেখি নাই। আল্লাহর কালাম পড়ার সময় সে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। দুনিয়ার মানুষ এই সুন্দর নামাজ দেখে, এত মধুর তেলাওয়াত দেখে আমি মোহিত হয়ে গেলাম। আমি জীবনে কোনো যুবককে এইভাবে নামাজ পড়তে দেখি না। এত সুন্দর নামাজ, এত সুন্দর করে তেলাওয়াত, আর এমন তাকওয়া কোন তরুণ যুবকের ভিতরে আমি কোনোদিন দেখি নাই। শিবলি নোমানি বললেন, দুনিয়ার মানুষ, আমি পাগল পারা হয়ে গেলাম। তার কাছে গেলাম দোয়া চাওয়ার জন্য। গত কয়েকদিন আগে তো আমি তার সন্দেহ করেছিলাম, আজকে তার ইবাদত দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি তার কাছে দোয়া চাইতে গেলাম। যখন দোয়া চাইতে গেছি তখনই সে বলে ফেলল, আল্লাহর বান্দা, যারা নেক আমল করে, নেক কাজ করে, আমার রব আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। অতএব গুনাহ মাফের জন্য তোমার আর দোয়া চাওয়া লাগবে না। যখনই দ্বিতীয়বার আমার অন্তরের হালতটা আবার সে বলে ফেলল, আমার কাছে আশ্চর্য লাগলো, ব্যাপার কি? এই যুবকটা আবার কে? তার পরিচয় আমার নিতে হবে। কিন্তু ওই কাফেলার মধ্যে আমি তার পরিচয় পেলাম না। কাফেলার লোকও তারে চিনে না, তার কোনো পরিচয় পেলাম না। 3 দিন পর্যন্ত আবার তাকে হারিয়ে ফেললাম। 3 দিন পরে আমি তারে লক্ষ্য করে দেখলাম, একটা কুয়ার পাশ থেকে, কুয়ার ভিতর থেকে পানি ওঠানোর জন্য সে তার হাতের কাঠের মগখানা, কাঠের পেয়ালাটা কুয়ার ভিতরে নামিয়ে দিতে গিয়ে যাওয়ার সময় ওই কাঠের পেয়ালাটা হাত থেকে ছুটে কুয়ার নিচে পড়ে গেল। শিবলি নোমানি বললেন, দুনিয়ার মানুষ, আমি এখন দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করি, দেখি এই যুবকটা এখন কি করে, আমি তারে দেখব। সে করেটা কি, আমি তারে দেখব এখন। কিন্তু আমি আশ্চর্য হলাম, সে কুয়ার পাশে দাঁড়ায় আল্লাহর দরবারে হাত বাড়াই দিল। রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, তুমি আমার রব। আমার যখন ক্ষুধা লাগে তুমি তো আকাশ থেকে খাবার পাঠাও, যখন তৃষ্ণা লাগে তুমি তো পানি দিয়ে দাও। আল্লাহ, আমার কাঠের পেয়ালাটা কুয়ার ভিতরে পড়ে গেছে মালিক, ওই কুয়ার ভিতর থেকে আমার পেয়ালা তুমি আমার ফেরত দাও। আল্লাহর ওলি বলতেছিলেন, তারে মুনাজাত দেখে আমার মনে হচ্ছে সে আল্লাহর সাথে কথা বলতেছে। কিছু সময় পরে আমি লক্ষ্য করলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে 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 কুয়াটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। কাঠের পেয়ালা পানির সাথে ভেসে উঠে আসলো। আল্লাহু আকবার। এ বুল্লাবাসী, আল্লাহরে ওলি ডাক দিয়ে বললেন, আমি আশ্চর্য হলাম, কুয়ার ভিতর থেকে সে পানি উঠাইয়া পান করে ওযু করে ওইখানে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি তারে হারিয়ে ফেললাম। বাকি 3 দিন পর্যন্ত তারে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। যুবকটা কে? কে এই যুবক? কুয়ার ভিতর থেকে পানি উঠাইল এই যুবক আবার কে? খুঁজতে খুঁজতে আমি তারে পাই না। হঠাৎ একদিন তাবু আবার গাড়া হলো। তাবু গাড়ার পরে দেখলাম যুবকটা একটা কাঠের বাসন নিয়ে আর একটা পানির মশক নিয়ে মরুভূমির দিকে হেঁটে হেঁটে যায়। আমি চিন্তা করলাম, দেখি আজকে আবার সে আমার কি কারামত দেখাবে। আমি যেতে লাগলাম, তাকে অনুসরণ করতে লাগলাম। মরুভূমির ভিতরে যাওয়ার পর সে পরিষ্কার কিছু বালির ভিতর থেকে কিছু বালি নিয়ে সেই কাঠের বাসনের ভিতরে ওই মশক থেকে পানি ঢেলে ওই কাঠের বাসনের ভিতরে বালিগুলি ছেড়ে দিয়ে বালিগুলি গুলাইয়া
সে সুপের মতো মুখের ভিতরে নিয়ে একবারে পানি শরবতের মতো খাচ্ছে। আল্লাহু আকবার। বালি মুখের ভিতর দিয়ে পান করতেছে। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? এই খাবার কি করে, কেমনে খায়? এটা কি করে খাবার হতে পারে? বালিয়ার পানি কি করে খাবার হতে পারে? শিবলি নোমানী বললেন, আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে তার কাছে গেলাম। যাওয়ার পরে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার এই খাবারের সাথে আমাকে মেহমান বানিয়ে নাও। তখন এই যুবকটা ডাক দিয়ে বলল, হে শিবলি, শোনো তো, ক্ষুধার রিজিক নিয়ে কখনো সন্দেহ করতে হয় না, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করো। শিবলি নোমানী বললেন, ওই বালিযুক্ত পানিযুক্ত বালিযুক্ত খাবারখানা আমি মুখের মধ্য দিয়ে যখন টান দিলাম, দেখলাম এতই চমৎকার ঘ্রাণ, এমন সুস্বাদু খাবার আমার জীবনেও কোনোদিন আমি খাই নাই। কিন্তু আশ্চর্য হলাম, পানির ভিতরে বালি দেওয়ার পরে বালি খাবার কেমনে হলো? কাবা শরীফে যাইয়ে ওযু করে পরিশুদ্ধ হয়ে আগে তাওয়াফ করতে হয়, তাওয়াফ সাই করে ওমরা করে তারপরে ফিরে আসতে হয়। হাজী আল্লাহর ওলি বলতেছিলেন, আমরা যখন তাওয়াফে চলে গেলাম, তাওয়াফ করতেছি, করার সময় দেখি ওই আল্লাহর যুবক বান্দা, ওই অলি যুবকটাও তাওয়াফ করতেছে। কিন্তু আশ্চর্য হলাম, সে যখন তাওয়াফ করে, বহু হাজিরা তারা হাতে মুসাফা করে, বহু হাজিরা মুসাফা করে, বহুজন তার হাতে চুমা দেয়, বহুজন তার কপালে চুমা দেয়, বহু মানুষ তার কাছে যে দোয়া নেয়। তাওয়াফরত অবস্থায় মানুষ তার সাথে মুসাফা করতেছে, কেউ দোয়া নিচ্ছে। ঠিক ওই সময় হযরত আল্লামা শিবলি নোমানী মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলেন, হে মক্কাবাসীরা, তোমরা কি বলতে পারো এই সুদর্শন যুবকটাকে, তার পরিচয় কি? কে তার পরিচয়? তার বাবার নাম কি? তার বংশ কি? তখন মক্কাবাসী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, তুমি কি তারে চিনো নাই? বলে, না, আমি তারে চিনলাম না। বলে, তিনি তো সেই আওলাদে রাসূল, আমার নবীর বংশধর হযরত ইমাম মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলবেন মারহাবা। বুল্লাবাসী ভালো করে শুনে যাবেন, হাজিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই গোলাম আমাকে ডাক দিয়ে বলল, হুজুর, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইমানদারেরা, তোমরা আমার সাহায্য নাও দুই পদ্ধতিতে, সালাত এবং সবর। সালাত এবং সবর, সালাত ও সবরের মাধ্যমে তোমরা আমার সাহায্য নাও, আমার সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে। আহা, হযরত আল্লাহর ওলি বললেন, আমি দেখলাম এই গোলাম নামাজ আদায় করার পরে রবের দরবারে হাত বাড়াই দিয়ে বলে, রাব্বি রাব্বি, আমার মারেফতটাকে মারেফত রাখতে চেয়েছিলাম, আমার ভেদটাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ আমার এই ভেদ হাকিকত আজ প্রকাশ হয়ে গেছে। আল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাইতেছি না। আল্লাহ গো, তোমার কাছে আমারে নিয়ে চলে যাও। আল্লাহ, তুমি আমারে তোমার কাছে নিয়ে চলে যাও। এইভাবে দেখলাম সে দোয়া করতে লাগলো। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি তার হাত ধরে বললাম, গোলাম রে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? গোলাম ডাক দে বলল, হুজুর, আমারে মাফ করে দেন, আমার আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমি এখনই আল্লাহর দরজায় চলে যাইতেছি। এই কথা বলে মসজিদের মধ্যে গোলামটা শুয়ে পড়ল, কিবলামুখী হইয়া কালেমা পড়ে পড়ে আল্লাহর কাছে চলে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বুল্লাবাসী ভালো করে শুনে যাবেন, আমরা আল্লাহর কাছে চলে যাব, কি নিয়ে যাব আল্লাহর কাছে? রবের আদালতে চলে যাব। বাবাজি, বুল্লাবাসী আমার যে আলোচনায় নিয়ে গেছিলাম সেখানে চলে যাই।
যখন আপনি আমি চলে যাব রবের দরজায়, যিনি নিবেন তিনি মালাকুল মউত, কখনো ছেড়ে দিয়ে যাবেন না। মায়ের সামনে সন্তানকে নিয়ে চলে যাবে, সন্তানের সামনে বাবাকে নিয়ে চলে যাবে, ডাক্তারের সামনে রোগী নিয়ে চলে যাবে, সেনাদের ভিতর থেকে সেনাপতিকে নিয়ে চলে যাবে, বহু মানুষের ভিতর থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে চলে যাবে। কোটি কোটি মানুষ সমর্থক থাকবে কিন্তু কাজ হবে না, লক্ষ লক্ষ মানুষ তার অনুসারী হবে কিন্তু কাজ হবে না। মালাকুল মউত তাকে নিয়ে চলে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। বুল্লাবাসী কোটি কোটি মানুষ থাকবে, কোনো কাজ হবে না। মালাকুল মউত যখন আপনাকে নিয়ে চলে যাবে, দামি প্রাসাদ যদিও হয়, প্রাসাদের ভিতর থেকে একটা খাটিয়ার উপরে করিয়া বিছানার চাদরখানা উপরে দিয়ে আপনাকে ঘর থেকে বের করে ঘরের উঠানের সামনে রেখে দিবে। ঘরের ভিতরে আর নেবে না, আর ঘরের ভিতরে জায়গা হবে না। বুল্লাবাসী ঘরের ভিতরে আর জায়গা হবে না আপনার, যত দামি দেহই হোক ঘরের ভিতরে আর জায়গা হলো না। এই ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছিলেন, কত চমৎকার করে নির্মাণ করেছিলেন, কিন্তু এই ঘরে আজ আপনার জায়গা হলো না। এই ঘর থেকে আপনাকে বের করা হবে, উঠানে রেখে দেওয়া হবে। মানুষ আসবে, দেখবে, চলে যাবে, কেউ মন্দ বলবে, কেউ ভালো বলবে, সবাই এক নজর চেহারা দেখে চলে যাবে। আহা, বিদায় দেওয়ার জন্য সবাই তাড়াহুড়া করবে। ছেলেটার কখনো বলবে না আব্বাকে ঘরের মধ্যে রেখে দেই। কলিজার স্ত্রী 40টা বছর ধরে সংসার করলো, বিবিও সেই দিন বলবে না স্বামীরে রেখে দাও। আমি বহু মানুষের স্বামী মরতে দেখেছি, কিন্তু আজও পর্যন্ত কোনো স্ত্রী এসে বলে নাই, একটু কাগজে লেখেও পাঠাই দেয় নাই, হুজুর আমার স্বামীরে ঋণ মাপ না করে কবরে দিয়েন না। 30 বছর ধরে সংসার করছি, এই সংসার করে আমার স্বামী জীবন পার করে ফেলে দিয়েছে। আমরারে খাওয়াইতে যাইয়া আমার স্বামী ঋণ হয়ে গেছে। আমার স্বামীরে ঋণ মৌকুব না করে কবরে দিয়েন না। কোন ছেলেটা এসে বলেন আমার আব্বার ঋণ মৌকুব না করিয়া কবরে দেব না। সবাই শুধু বলে আল্লাহ আমার কি উপায় কি, স্ত্রী বলবে আমার উপায় কি, ছেলেটা কেঁদে বলবে আমার উপায় কি, আব্বা মারা গেল আমার উপায় কি হবে। আব্বা যদি থাকতো তাহলে আমার কতই না ভালো হতো। স্বামী স্ত্রী কাঁদতে থাকবে, আব্দুল্লাহর বাবা কার কাছে আমারে রেখে চলে গেলা, কি উপায় হবে আমার এই সন্তান নিয়ে আমি কেমনে চলবো। স্ত্রী নিজের চিন্তায় কাঁদবে, কিন্তু স্বামীর চিন্তা কেউ করে না যে আমার স্বামী কবরের জেলখানায় চলে যাচ্ছে। তার প্রশ্নের জবাব সে কেমনে দিবে, কি উপায় তার হবে কবরে, এই চিন্তায় কেউ আর কাঁদবে না। বল্লাবাসী কেউ আর আপনার জন্য কবরের চিন্তায় কাঁদবে না। 24 ঘন্টা পর থেকে মানুষের শরীরের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা চলে আসে, একটা পোকা। এই পোকাটা সারা শরীরে ছড়ায় যায়। শুধু কি ছড়িয়ে যায়, এই পোকার কারণে সারা শরীর দুর্গন্ধ হয়ে আসে, পচা দুর্গন্ধ। প্রাণের বন্ধুটা আপনার শরীর তখন ধরতে চাবে না, দুর্গন্ধ আসে। প্রাণের কলিজার ভাইটাও আপনাকে ধরতে চাবে না, গন্ধ আসে। করোনার সময়ে আবার মসজিদের ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর একজন ধনী ব্যক্তির কবরে আমরা করোনা রোগী গোসল আমরা করাইলাম, কাফন আমরা পরাইলাম, জানাজার নামাজও দিলাম, কবরও খনন করলাম, কবরে নামাই নিয়ে যাব। 10টা বার কলিজার টুকরা ছেলেটাকে ফোন দিলাম, আসেন একটা নজর বাবার চেহারাটা দেখে যান। হুজুর
নির্মম সেই দৃশ্য। ছেলেটা 10টা বাড়ি বলল, হুজুর আপনারাই কাজ সেরে ফেলেন, বাবার করোনা হয়েছে, বাবার কাছে যেতে পারবো না আমরা। মোল্লাবাসী বাস্তব থেকে বলতেছি, করোনা এসে মানুষ চিনেই দিয়ে গেছে, সন্তান চিনেছে বাবাকে, বাবা চিনেছে সন্তানকে, ভাই চিনিয়েছে ভাইকে। বন্ধু বড় কঠিন সময়। যদি দুনিয়ার এই সাধারণ পেরেশানি এত বড় কঠিন হয়, তাহলে কবরের জিন্দেগিতে আপনার কেউ নাই। নবী বললেন, আয়েশা রে তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কোন সময় কঠিন সময় আসে? আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। নবী বলেন, আয়েশা রে মানুষের জীবনের কঠিন সময় হলো তখন যখন তারে গোসল করতে নেওয়া হয়, তখন গোসলের সময় সে রুহু কাঁদতে থাকে। আরো কঠিন সময় খাটিয়ায় করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এই রুহু কাঁদতে থাকে, সন্তান রে এত তাড়াতাড়ি আমার কবরের জেলখানায় পাঠাচ্ছ, একটু দেরি করলা না কলিজার টুকরা, এতটা বছর তোমাদের সাথে বসবাস করলাম। কিন্তু এই ব্যক্তির কান্নার কেউ শুনে না। আয়েশা রে কবরে নামানোর সময় ওই বান্দা বুঝি চিন্তা করে, কবরে যে দুইজন আমার সাথে নামলো এরা বুঝি আমার সঙ্গী হয়ে যাবে। কিন্তু না, কবরে নামাইয়া তারা যখন চলে আসে তখন রুহুটা কাঁদতে থাকে, আপন জনের আরে বিদায় দিলি, জনমের বিদায় আমারে দিলা আজকে, আমার আর সঙ্গী তোমরা হইলে না। নবীজি বললেন, উম্মত রে কবরের উপরে মাটি দিয়ে আসার পরে তোমরা তাড়াহুড়া করে কবর থেকে চলে আসবে না, তোমরা কবরের পাশে দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় মাপ চাইতে থাকো, কেননা কিছু সময় পরে মুনকার নেকির আসবে, 3টা প্রশ্ন করবে, জবাব যদি দিতে পারে বাকি রাস্তাগুলি সহজ হয়ে যাবে, আর জবাব যদি দিতে না পারে বাকি রাস্তা কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতকে নিষেধ করতাম, আলা ফাজুরুহা, তোমরা বেশি বেশি করে কবরের পাশে দাঁড়াও। কবরের পাশে দাঁড়াইলে 2টা জিনিস হবে, একটা আখিরাতের কথা মনে পড়বে, 2 নাম্বার দিল যদি পাথরের মতো শক্ত হয় মোমের মতো নরম হয়ে যাবে। কবরের পাশে দাঁড়াও, একটা উট কুরবানি করার মনে চামড়া সেলাইয়া গোশত বানাইয়া বন্টন করে দিতে যত সময় হয়, তোমরা মরহুম ভাইয়ের কবরের পাশে তত সময় পর্যন্ত তোমরা দাঁড়াও, দাঁড়ায়া তার জন্য দোয়া করো, কেননা কিছু সময় পরে মুনকার নাকির তার কবরের পাশে আসবে, তার কবরে তার সামাল জবাব করবে, মা রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার রব কে, তোমার দিন কি? সেই দিন কবরে আমার নবীকে প্রশ্ন দেখাইয়া প্রশ্ন করা হবে, এই লোকটাকে তুমি চিনো কিনা? যদি তুমি চিনো তাহলে তো ভালো হলো, আর যদি না চিনো তাহলে সর্বনাশ হয়ে যাবে। বুল্লাবাসী ওই কবরে রসুল আপনার আসবে, যদি দুনিয়ার থেকে নবী চিনে না যান কবরে কেমনে চিনবেন? যদি দুনিয়ার থেকে নবী না চিনেন কবরে কেমনে চিনবেন? প্রশ্ন রাখতে পারেন ফরিদ হুজুর, দুনিয়াতে নবী কেমনে চিনব? আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, আমার উম্মত রে প্রত্যেক দিনে 1000 বার যদি দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত, মৃত্যু তোমার হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে খোদার বেহেশত না দেখা পর্যন্ত তোমার মউত আসবে না।
মৃত্যু আসবে না, তার অর্থ হলো দুনিয়া থেকে ওই বেহেশত যদি দেখতে চান তাহলে দুরূদ শরীফ পড়ে যান। বেশি বেশি দুরূদ যারা পড়বে দুনিয়ার জগৎ থেকে নবীর দিদার তাদের নসিব হয়ে যাবে। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 6 মাস পর্যন্ত ছেলেরা কবরের পাশে যায়, আর পরে ছেলে সন্তানরা ভুলে যায়। কেউ কারো কথা মনে রাখে না ভাই। আউট অফ সাইড আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আপনার কবরের পাশে কেউ দাঁড়াবে না, সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একজন আপনাকে ভুলবে না, তিনি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। ওই কবরে নবী আপনার আপন হয়ে যাবে, ওই হাসরে নবী আপনার আপন হয়ে যাবে, ওই মিজানে নবী আপনার আপন হয়ে যাবে, ওই বুলসিরাতে নবী আপনার আপন, ওই হাউজে কাউসারে নবী আপনার আপন, ওই আরশে মুআল্লার নিচে রাসূল আপনার আপন। কঠিন নিদানের কালে রাসূল আপনার আপন, কঠিন হাসরের ময়দানে নবী আপনার আপন। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন নফসে মুতমাইন্নাকে ডাক দেবে, তুমি চলে যাসো, আমার কাছে চলে আসো, আমার সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বিশ্ববিখ্যাত একজন আলেম হযরত আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া বিখ্যাত একজন আলেম ছিলেন, পৃথিবী বিখ্যাত একজন আলেম। এত বড় আলেম পৃথিবীর কোনো মার কোনো দিন জন্ম দিতে পারবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার এমন কোনো ফিকহের কিতাব নাই যে ফিকহের কিতাবে ওনার নাম লেখা না আছে। বুল্লাবাসী শোনে নামেন হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, সারা মক্কার মানুষ কয়েক মাস পর্যন্ত কাবা শরীফে এসে খোদার ঘর ধরে কান্নাকাটি করে, কিন্তু কোনো বৃষ্টি আমার আল্লাহ বৃষ্টি দেন না তো দেন না তো দেনই না। একদিন আমি মুতাওয়াফের বাহিরে এসে কাবা শরীফে দেখবেন, কাবা শরীফের চারপাশে যে সাদা অঞ্চল, এই সাদা টুকুন জায়গাকে বলা হয় মুতাওয়াফ। এখানে হাজিরা তাওয়াফ করে। আদিকাল থেকে এই জায়গাটুকুন মুতাওয়াফের জায়গা, তাওয়াফের জন্য এই জায়গাটা নির্বাচিত। কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন, এই মুতাওয়াফের ভিতরেই প্রায় 360 জন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাজার আছে। কাবা শরীফের দরজার সামনে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে। একবার জোরে বলবেন মারহাবা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই। ওই যে রব ডাক দিছে, এ নফসে মুতমাইন্না আশা, ইরজিই আমার কাছে চলে আসা, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি রবের সন্তুষ্টির দিকে চলে আসো। এজন্য খোদাকে সন্তুষ্ট করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহকে খুশি করতে হবে। বলে কোন পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে। কোন রাস্তা? বলে রসুলের রাস্তায়। কার আদলে? বলে নবীর আদলে। বলে কার গোলামিতে? বলে রসুলের গোলামিতে। যদি আল্লাহকে খুশি করতে চান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুর বলে দেন, কেউ যদি আমারে ভালোবাসতেই চায় তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, সেজন্য আপনাকেই ভালোবাসে এবং আপনার ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি করে আমি আল্লাহ তারে মাফ করে দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। রসুল ছাড়া রাস্তা আছে?
কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে নবীর উসিলা বাদ দিয়ে দিছে। বইয়ের ভিতর থেকে নবীর উসিলা কি করতেছে? বাদ দিতেছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে নবীর উসিলা বাদ দিবে, কোরআন শরীফ থেকে বাদ দেওয়ার সুযোগ আছে? এই আমার দিকে তাকান, ভালো করে বুঝেন। রাত্রি বেশি আমি জানি আপনাদের জিম আসবে, ঘুম আসবে। রাত যত বেশি হয় মানুষের স্নায়ু তত দুর্বল হয়, এই জন্য বেশি রাত্রে ওয়াজ করা ঠিক না। আপনি কি মনে করবেন না করবেন। অনেকে চিন্তা করে রাত যত বেশি হয় মানে তত, যদি রাত 2টা পর্যন্ত মাহফিলি করতে না পারলাম তাহলে আর কষ্ট করে গীতা হইল। কিন্তু মাহফিলে যারা ওয়াজ শুনি তারা কদ্দুর জিমে, কদ্দুর শুনি। তা আমি যখন শিক্ষা দেবো তখন দাঁড়ায় আবার কদ্দুর জিমে, আগেও কি মাথাও কি মাঝেও কি কিচ্ছু বুঝে না। কথা ঠিক আছে নি? এই জন্য উস্তাদজি মুফতি সাহেব বাদ আশা করে গেছে, এটা হলো পারফেক্ট টাইম। ওই সময় যারা শুনছে তারা টাটকা টাটকা শুনছে। কিন্তু আমাদের দেশে এত ওয়াজ হয়, মানুষ ওয়াজ কিন্তু বাড়ি পর্যন্ত নেয় না। কি কথা ঠিক আছে কিনা? এই যে আমি আজকে যেই কাসাজগুলি বলছি, কালকে 2 জনকে জিজ্ঞেস করবেন, 2 জনের 1 জনও ঠিক মতো করতে পারবে না। 100 জনের ভিতর 99 জন ঠিক মতো বলতে পারবে না যে হুজুর কি কইল। কিন্তু আমি ওয়াজ করে গেছি, মনে থাকবে না। 30 বছর আগে যে গল্প পড়ছিলাম, যে কাসাজ পড়ছিলাম, এটা এখনো মনে আছে। ছেলেপেলেদেরকে জিজ্ঞেস করে না, 2 দিন পরেও ভুলে যাবে। চিপসের পোলা পাত, হ্যাঁ বলে লাভ নেই। চিপসের পোলা পান খালি মোবাইল চিপতে থাকে, কয়দিন পর পাগল হয়ে যাবে। আমি যা বলতেছি একবারে টাটকা টাটকা বলতেছি, বাকি চুকি কিছু রাখতেছি। আমার মসজিদের এক মুসল্লি এসে হুজুর দোয়া করেন, বলে কেন? আমার ছেলেটা পাগল হয়ে গেছে। বয়স কত? 6 বছর। কি কিসের জন্য পাগল হলো? মোবাইল টিপতো, গেম খেলতো। তো গেম খেলতে খেলতে ছেলে পাগল হয়ে গেছে। এই জন্য বাচ্চা কাচ্চা দিয়ে কোনো সময় মোবাইল টিপাবেন না। বাপ ডাকলেও মোবাইল দিবেন না, চাচা ডাকলেও দিবেন না, খালু ডাকলেও দিবেন না, শীতকের ফারে কানলেও মোবাইল দিবেন না, জুতা দিয়ে বেরিয়েবেন। হ্যাঁ কথা ক্লিয়ার, ওকে বাঁচাইতে হবে। কি কথা ঠিক আছে নি? ওরে বাঁচাইতে হবে। আর মেয়েরা একবারে এইচএসসি পাস না করা পর্যন্ত রাতে মোবাইল দিবেন না। দিলে বিয়ে শাদী দিয়ে তারপরে দিয়ে, তার আগে দিয়ে না। কঠিন জবান, পাগল করে বলে মানুষ, ব্রেন নষ্ট করে দেয়। দ্রুত বিদ্ধ হবে, চোখ নষ্ট হবে। সাইকোলজিক্যাল প্রবলেম ইদানিং মানুষের ভিতরে বাড়তেছে। বাংলাদেশের মানুষের ভিতরে সাইকোলজিক্যাল প্রবলেম, ব্রেনের সমস্যা বাড়তেছে। দেখবেন মানসিক রোগী বাড়তেছে, যত দিন যায় শুধু মানসিক রোগী বাড়ে। এই জন্য অলিদের ইন্তেকালের সময় তারা আল্লাহর কাছ থেকে কথা বলে তারপরে যায়। অলিদের ইন্তেকালের সময় তারা, মানুষ যেইভাবে সন্তান মার কোলে ঘুমায় এইভাবে মারা যায়। অলিদের ইন্তেকালের সময় তুলার আটার দলার ভিতর থেকে চুল বের করে নিয়ে আসলে আটার দলা যেমন বুঝে না, অলিদের ইন্তেকালটা এরকম হয়ে যায়। একসাথে বলে, তাহলে আজরাইল প্রধান উপদেষ্টা দেখেও ছাড় দেবে, প্রধান সেনাপতি দেখেও ছাড় দেবে, প্রধানমন্ত্রী দেখেও ছাড় দেবে। পৃথিবীর দামি বড় দলের রাষ্ট্রের প্রেসিডেন্ট হলে কোনো ছাড় টার হবে? সৌদির বাচ্চা দেখে তাও ছাড় দিত না, কোনো কাজ হবে না। ওই যে ছাড় তার হবে যে নফসে মুতমাইন্নার অধিকারী হবে। প্রশ্ন করবেন ফরিদি সাহেব, নফসে মুতমাইন্নার অধিকারী আমরা কিভাবে হতে পারবো? আল্লাহ কিন্তু বডিরে ডাক দেন না, আল্লাহ ডাক দিয়েছেন আত্মারে। আত্মা, আত্মা আপনার ভিতরে যেটা বসে রয়েছে, যেটারে আজরাইল নিয়ে চলে যাবে, আল্লাহ ওটারে ডাক দিচ্ছে। বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নেই, কারণ উনি থাকলে বডির পাওয়ার আছে, উনি নেই, পাওয়ার নাই। কথা ঠিক আছে নি? উনি যতদিন থাকে ততদিন পাওয়ার আছে, উনি নাই, পাওয়ার নাই। ওনাকে নিয়ে চলে যাবে কে? আল্লাহ নিয়ে চলে যাবে। এই জন্য বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নেই। আল্লাহর বক্তব্য হলো নফসের সাথে, নফসের সাথে আল্লাহর বক্তব্য, রুহের সাথে আল্লাহর বক্তব্য। আল্লাহর বক্তব্য তার সাথে। আসো আমার কাছে চলে আসো। এত বড় মুফতি ছিলেন, মুফতিদেরও 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 মুফতি। বুঝতে পারছেন? সবাই কিন্তু মুফতি হয় না, সবাই মুফাসসির হয় না, সবাই মুহাদ্দিস হয় না। তো আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন বিরাট বড় মুফতি।
ইমামুল আজমের ছাত্র ছিলেন, অনেক বড় আলেম। আপনারা বুঝাই কোন জমানার আলেম। আল্লাহর ছাত্র আমাদের নবীজি, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি মুফতি সাহাবী ছিলেন। তার ছাত্র হযরত ইব্রাহিম নখী, তিনিও মুফতি তাবি ছিলেন। তার ছাত্র ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুফতিদের জনক ছিলেন। তার ছাত্র হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আপনি এবার বুঝেন কত বড় হুজুর ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। কত বড় হুজুর ছিল, চিন্তা করেন কত বড় হুজুর ছিল, কত বড় আলেম ছিল। তো তিনার জীবনের একটা ঘটনা আসছে, ওলি কি জিনিস এটা বুঝে যায়। উনি বলতেছেন মক্কাতুল মুকাররমে বহুদিন হলো কোনো বৃষ্টি নেই। এখন শীত পড়তেছে না, হঠাৎ করে যদি গরম চলে আসে তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে জানেন? দুর্ভিক্ষ আসবে। যদি বৃষ্টির দিনে বৃষ্টি না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হবে। যদি শীতের দিনে শীত না পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসবে। যদি গরমের সময় গরম না পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসবে। মনে রাখেন, এটা হলো সূত্র, আল্লাহ প্রদত্ত আবহাওয়ার সূত্র এটা। যদি বৃষ্টির দিনে বৃষ্টিপাত না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ সমাগত। খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিতে হবে, নাহলে বিপদ আছে সামনে, অনেক বড় ভয়ানক বিপদ আসবে। কারণ মনে রাখবেন, বাংলাদেশের মাটিতে যদি শস্য না হয় তাহলে বহির্বিশ্বের খাবার দিয়ে বাংলাদেশের এই 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেওয়া সম্ভব না। বাংলাদেশ সরকার এটা পারবে না। কেমনে পারবে? আমাদের দেশের এত বড় অর্থনীতিবিদ 1.5 বছরে 23 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে সারা পৃথিবীতে। আপনি বুঝতে পারতেছেন? এখন যে বাচ্চা জন্ম নিবে সে 23 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে জন্ম নিবে, আর আমাদের বাচ্চারা যেটা বড় হবে সেটা 23 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বড় হবে। আর আপনি যতদিন বেঁচে থাকবেন এই ঋণ আপনাকে ধুকে 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 দিতে হবে। এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছেন? যে ভিক্ষা করে সে ভিক্ষাই করে, যে কাজ করে যে কাজই করে, যে অটো চালায় সে অটোই চালায়। চাইল আনতে পান্তা পুরায়, পান্তা পুরাইতে চাইল আনতে শেষ হয়ে যায়। চাইল আনলে ডাইল হয় না, ডাইল আনলে চাইল হয় না। কারণ আমাদের মাথার উপর অনেক বড় ঋণ চেপে বসে আছে। তো খুব মনোযোগ দিবেন, ভালো করে খেয়াল করবেন। বিশ্ববিখ্যাত সেই মুফতির জমানাতে দুর্ভিক্ষ নেমে গেল, বৃষ্টি নাই। একসাথে বলেন কি নাই? আমাদের দেশে না চাইতে বৃষ্টি কে দেয়? তারপরও বান্দার হুঁশ হয় না। কথা ঠিক আছে নি? এই যে রমজান আসতেছে কতজন রোজাই রাখবে না, এই যে রমজান আসতেছে কতজন নামাজও পড়বে না, কতজন নামাজই পড়বে না, এরপরও মানুষের হুঁশ নেই। আহা, মানুষ বুঝে না। বুল্লাবাসী ভালো করে শোনেন, আল্লাহরে মহান ওলি এবং মুফতি আজম তিনি তেনার জীবনের ভিতরে লিখতেছেন, আমি একদিন হারামে বসে আছি, প্রচন্ড গরমে পোড়া হারাম এলাকায় মক্কার মানুষ জনজীবন অতিষ্ঠ হয়ে গেল, কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, বৃষ্টির অভাবে মানুষের এমন পরিণতি হলো, উট দুম্বা ছাগল গাধাগুলি দুর্বল হয়ে গেল। শুধু কি দুর্বল, এমনকি খাবার সংকট পড়ে গেল, খেজুরের গাছগুলি মৃত প্রায় হয়ে গেল, পানির অভাবে ঘাস তরু লতা পাতা পর্যন্ত শুকায় গেল। যদি আরবে যান দেখবেন পাথরের ভিতর থেকে ঘাস আসে, পাথরের ভিতর থেকে ঘাস জন্মায়। আরবের মাটির উর্বরতা আছে কিন্তু বৃষ্টি নেই। তাইফে যদি যান তো দেখবেন যে কি পরিমাণে সবজি হয়েছে, আশ্চর্য হয়ে যাবে। উর্বরতা আছে কিন্তু বৃষ্টিপাত কম। তাইফে একরকম আবহাওয়া, মক্কায় আর এক রকম আবহাওয়া, মদিনাতে আর এক রকম আবহাওয়া। মদিনার বাতাস খুবই চমৎকার। প্রচন্ড গরমে মদিনার তাহাজ্জুদের সময় একটা বাতাস আসে, মনে হবে যে আল্লাহর বেহেশত থেকে বাতাসটা আসতেছে। এত সুন্দর বাতাস আসে তাহাজ্জুদের সময়। ওই বাতাসটা, ঠান্ডাটা অনুভব করতে করতে সকাল 8টা পর্যন্ত বাতাস আসতে থাকে। এতই চমৎকার একটা বাতাস, আপনার শরীরে লাগলে মনে হবে যে আপনি বেহেশতের ভিতর দিয়ে ঘুরতেছেন।
এতই মজার একটা বাতাস মদিনা, মদিনাতুল মুনাওয়ারাতে। তো খুব মনোযোগ দেন, আল্লাহ এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া দিছে। কি চমৎকার এই পৃথিবী। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ডে সুউচ্চ ভূমি থেকে ৬,০০০ ফিট উঁচুতে, ওইখানে পাহাড়ের ভিতরে যায় দেখি অনেক বড় নালা। আমি চিন্তা করলাম পাহাড়ের ভিতরে নালা কেন? পানির উৎস নালা, অনেক বড় বিলের মতো, বিরাট বড় পাহাড়ের ভিতরে পানি। বললাম এত পানি কেন? তখন বুঝলাম যে এই পাহাড়ে মানুষ পশু পাখিদের বসবাস হবে, পানি কোথায় পাবে? আল্লাহ সেই জন্য নালা সৃষ্টি করে দিছে। আহা, একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই রব কি বাংলাদেশে আসেনি? যেমনি বলতেছেন মনে হয় নাই, জোরে বলেন আসেনি? হ্যাঁ, একটু আওয়াজ টাওয়াজ দিন, খুব মনোযোগ দেন। একটা সুন্দর কাসার শুনাই দিচ্ছি আপনাদের, ওলিদের মর্যাদাটা বুঝে যান। একটা সুন্দর কাসার শিক্ষণীয় একটা ঘটনা আপনারা শুনাইতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বহুদিন বৃষ্টি হয় না। হারামের মানুষ কাবার চত্বরে এসে সালাতুল ইস্তিসকা পড়িয়া কাবা ঘর ধরে কাঁদতেছে, দোয়া করতেছে, কিন্তু তাও আল্লাহ বৃষ্টি দেয় না। বাংলাদেশে যদি বৃষ্টি না হয়, বাংলাদেশে কাবা শরীফ আসেনি, তো কানবেন কিতা দিয়ে? কি ধরে কানবেন বলেন তো? শুনে যায় আমরা আল্লাহ কি নিয়ামত দিছে, কাবা দেয় নাই, কিন্তু মাটির উপরে মাটির নিচে আল্লাহ ওলি দিছে। হ্যাঁ, কি কথা কন না? কাবা দেয় না, কিন্তু ওলি দিছে আল্লাহ। পৃথিবীর মুসলমানদের এত অধঃপতন আমি দেখছি যে কাবার মুতওয়াফের চারপাশে তাওয়াফ করার সময় জুতা পাইতে তাওয়াফ করে। আমি নিজে চোখে হজে দেখছি। আগে পুলিশ জুতা পাইতে ঢুকতে দিত না, এখন ওপেন করে দিয়েছে, অনেকে জুতা পাইতে তাওয়াফ করে। যদি কোনোদিন মক্কায় যান তো দেখবেন মাকাম ইব্রাহিম এখনো আছে। কাবা শরীফের পাশে একটা খুঁটির মতো সুন্দর ডিজাইন করা কাঁচের একটা ঘর আছে না, দেখবেন টেলিভিশনে দেখা যায়, ওটার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। পা মুবারকের সাফ পাথর ওটার ভিতরে সংরক্ষণ রাখা হয়েছে, সেই মুজিজার পাথর, যেই পাথরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ গাঁথতেন। আর ওই পাথর অটোমেটিক ভাবে উপরে যাইতো, অটোমেটিক নিচে আসতো। এটাকে বলে অটোমেটিক লিফট। যেমন সুবহানাল্লাহ কোন, মানে আপনারা পারেন। এরে বাচ্চা কাচ্চা জোরে সুবহানাল্লাহ কইস বাবা। তখন জন্য আমরা বিরিয়ানি রাখছি, অসুবিধা নেই। অটোমেটিক লিফট যদি কোনোদিন যান তো দেখে আসবেন, অটোমেটিক লিফট। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগটা এখনো আছে, পা মুবারকের দাগ এখনো পাথরে লেগে রয়েছে। আমার প্রিয় নবীজির পা মুবারকের দাগের সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে, তুরস্কেও আছে। নবীজি পাথর মুবারকে পাড়ার কদম রাখছিলেন, পা মুবারকের দাগ বসে আছে পাথরে। অটোমেটিক সেইখান থেকে বেহেশতের খুশবু আসে। মারহাবা কর। আর একটা জায়গায় নগদ খুশবু পাবেন, সেটা উহুদে। উহুদের পাহাড়ের পাশে দেখবেন একটা ফাঁকা জায়গা আছে। এই উহুদের পাহাড় হচ্ছে বেহেশতের পাহাড়, আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ। এই পাহাড়টা বেহেশতে চলে যাবে। শুধু রাসূলকে ভালোবাসার কারণে এই পাহাড় বেহেশতে চলে যাবে। পাহাড়ের নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, হজ নাই, যাকাত নাই, তাহাজ্জুদ নাই, কিচ্ছু নাই, হালাল নাই, হারাম নাই। শুধু রাসূলকে ভালোবাসার কারণে পাহাড় জান্নাতে চলে যাবে, উট জান্নাতে যাবে, উস্তুনে হান্নানা জান্নাতে যাবে, মানুষে জান্নাতে যাবে। গসলুল মালাকা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ফেরেশতা দিয়ে গোসল করেছে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। গসলুল মালায়েকা হযরত হানজালা যখন গোসলে যান তখন তো সুবে সাদিকের সময়। তো গোসলে যখন গেছেন, উনি তো গোসল ছাড়াই উহুদে চলে গেলেন, তো ফজর বললেন কখন? কেউ ইমাম সাহেব প্রশ্ন আছে না? উনি তো বিনা গোসলেই উহুদে চলে গেলেন, তো ফজর কখন পড়লেন? ফজর তো বলছেন না, ফজরও পড়লেন না, গোসলও করলেন না,
আল্লাহ কোনোটারে আইব ধরে নাই। বলে কারণ কি? ইশকে রাসূলের জন্য যুদ্ধের ময়দানে জীবন দিয়ে দিছে, নবীর জন্য জীবন দেওয়ার কারণে আল্লাহ গুনারে গুনাহ না ধরাইয়া আল্লাহ আসমানে নিয়া ফেরেশতা দিয়া গোসল করাইয়া এই উম্মতের ইজ্জত আল্লাহ বাড়াই দিছে। তার মানে রাসূলের প্রেমের ইজ্জতের কোনো মূল্যের সীমানা নাই। কথা কর না কেন? আমরা বললি আমরা হয়ে গেছি বেদাতি। আমরা কিতা বেদাতি। পাগলের সুখ মনে মনে রাত হলি তারা গলি। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ইশকে রাসূল না থাকলে তার সাথে প্রীতি করে লাভ নাই।